দিয়ে তাকে আদর করলাম। তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলে যায়, আবার যেহেতু আমি তার স্বামী। তোর বুদ্ধি হুঁশ একটু কম আছে বুঝলি ফালতু। কেন? দেখ ফালতু, তোকে আমি একটা সত্যি কথা বলছি। হ্যাঁ বলো। আসলে বিষয়টা যেটা হয়েছে না, মেয়েদের মন এমনিতেই বেশি নরম হয় বুঝলি তো। আর এই নরম হওয়ার জন্য না এরা অল্প জিনিস এই মানুষকে আপন ভেবে নেয়। এটা আমার বিশ্বাস হলো না। কেন বিশ্বাস হলো না কেন? আমার সাথে তো 3 বছর আমার বউ সংসার করলো, আমার খেলো, আমার পড়লো, আমার সাথে শুইলো, তা আমাকে আপন ভাবলো না কেন? তুমি যে বলছো অল্পতে আপন ভেবে লাই, তাইলে এত কিছু দেওয়ার পরে আমাকে আপন ভাবলো না কেন? আমার কাছে পালিয়ে গেল কেন? আগো আমার কাছে একটা কথা শুনো। হ্যাঁ বলো। কিছু কিছু মেয়ে আছে এরা খুবই চরিত্রহীন প্রকৃতির হয়। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। এই ধরনের মেয়েরা সৌন্দর্য পুরুষ মানুষকে দেখলে ভিতরকার আশা আকাঙ্ক্ষা অন্যরকম করে ফেলে। মানে কি করে ফেলে? অ্যাকচুয়ালি বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ায় তা হলো ওইসব পুরুষ মানুষের কাছে শুতে চায় সেই সব মেয়ে। কালু ভাই বৌদি ঠিকই বলছি গো, মেয়েরা অমন ধারায় হয় বুঝলা তো। মেয়েরা অমন ধারায় হয় সেটা তো আমি বুঝলাম, তা তুই মেয়েটাকে ভুলছিস না কেন? তোর মেয়েকে বিয়ে করছিস না কেন? ওর পেছনে তুই পড়েছিস কেন? কি আর বলবো তোমাকে ভাই, যেদিনকে তোমার বউটা তোমার কাছ থেকে পালিয়ে যাবে সেদিন তুমি বুঝবা বউ হারানোর কি কষ্ট হয়। আমার বাল হবে বে, আমার কোনো কষ্ট হবে না। এরকম বালের বউ যদি আমার হারিয়ে যায় তা দাদা এই এর একটি চুলও খুশি পড়বে না আমার। কি বললে তুমি কথাটা? তাহলে তোমার মনে মনে এই আছে তোমার জন্য আমি আমার নিজের জীবনকে বাজি লাগালাম, আর তোমার মনে তাইলে এরকম আছে আমার জন্য? তোমাকে বলতে চাইনি কথাটা আমি। এখন বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। দেখো চোখ ছুঁয়ে বলছি, তাকাও তাকাও। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার মাংস সোনা, তুমি আমার পাতি হাঁসের ডিম, মাঝে ফালা করে বিট নন্দি খাবো, তবু তোমাকে ছেড়ে যাবো না। সত্যি করে বলছো তো? মাথায় হাত দিয়ে বলছি সত্যি করে। কালো কুকুর ভাই, বউ দেখলো তোমাকে ছেড়ে পালায়নি, শুধু একটু অভিনয় হলো এখনই, তাতেই তোমার মন ভেঙে গেল। আর আমার বউ আমাকে 3 বছর ছেড়ে চলে গেছে, আর এই 3 বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে ছিল, না জানি এর আগেও কারো কাছে শুতেও পারে। তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছি বলো তো ভাই। সত্যি ফালতু, তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে। তুই হচ্ছিস কয়লার খনিতে থাকা এক ঝলমলে হিরে বে, আর তোকে ইটের টুকরো ভেবে তোর বউ ছুরি ফেলে দিয়ে চরম অন্যায় করেছে, বহুত পস্তাইতে হবে তাকে। সে তো জানি গো ভাই, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা দোকান খোলা না, শুধু মুড়ির দোকানটাই খোলা ছিল। ওরে ভাই তো লিগা মুড়ি পানি দিয়েছি। চল কি বেমন খাবে না? এমনি কিছু হয়নি। বেলে ধর। তাহলে এই চিকটা জল আছে খেয়ে নেবে, মুড়িটা খেয়ে ধর। পেট ভরে খেয়ে নেবে ঠিক আছে, আবার সে 2 দিন পরে খাবার পাবি। আরে কালো কুকুর। হ্যাঁ বল। এই ছোড়া তো খাওয়ার ব্যবস্থা হলো, তোদের দুজনের তো খিদে লেগেছে, তোদের খাওয়ার ব্যবস্থা তো করতে হবে। দেখ তুই যা ভালো বুঝবি তাই কর। কি ব্যাপার, রাগ করছিস নাকি? বৌদি তুমি তো বুঝতেই পারছো সেই আসমান দিয়ে আরে চিচিং ফাঁকের গর্তে আমরা এখন আটকে গেছি। এখন এইভাবে 2-4 দিন আমাদের কাটাইতে হবে, না আর কোনো উপায় নাই। তোকে বললাম নাকি আমাদের জন্য খাবার লাই? তা হইলেও আমার একটা বিবেক নাই, তোদেরকে খালি পেটে রাখবো তা কি করে হয় রে? ওই এমএলএ সাহেব 12 ভাতারের বেটাকে মার্ডার না করা পর্যন্ত আমি 1 গ্লাস পানিও খাবো না বে। সে তুই না খেলেও তোর বউকে তার খালি পেটে রাখা যায় না, ও মেয়ে ছিল, ওর পেটে লাগবে, ও খালি পেটে খাইয়ে। বৌদি বলো। কালো কুকুর তো সন্ধ্যাবেলায় আসার কথা দিয়েছে নাকি তোমাকে? হ্যাঁ হ্যাঁ ওকে ফোন করে ডাকবো। বুঝলি কালো কুকুর সন্ধ্যাবেলায় তো আসবে, আমি একবার বাড়ি চললাম বুঝলি তো, তোদের বৌদি লেগে খাবার আনবো, আর একবার আমি বাবাকে দেখে চলে আসবো। বেশ ঠিক আছে যা, দেরি করি না যেন, সন্ধ্যা লাগার আগেই চলে আসবি। সে বলতে হবে না, আমি যেই পালিয়ে আসবো। কিরে ফালতু তুই মুড়ি খেলি গা? তোমরা খাবা না মুড়ি? ওই তো বালের ওই কটা মুড়ি আমি খেলে আবার তোর পেট ভরবে, তুই খেলি গা যা। বেশ ঠিক আছে। তুমি চিন্তা করছো নাকি? আমি আবার কি চিন্তা করব? আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে এসেছি, আমাকে চিন্তা করলে হবে বলো? জানো নারকেল বেগম, আমি কোটকলাইকেও যেমন ভালোবাসি তেমন আমার ছেলে ফুটুকেও ভালোবাসি। তাই বলছি গিন্নি তোমাকে একটা কথা। তুমি সব তুমি বেশি কথা বলো না, বুকে লাগবে, তুমি সব। শুতে আর ইচ্ছা হচ্ছে না গিন্নি। আমি যদি মরেও যাই তুমি আমার ছেলেকে ফুটুকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবে না। এ তুমি কি বলছো গো? এইসব কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই কথাগুলো শুনতে। কষ্ট হলেও গিন্নি মনে রেখে দিও, ফুটু এমনিতে যা হোক হোক কিন্তু ওর মনটা খুবই ভালো। তার কারণ ছোটবেলায় যখন ওর মা মারা যায় ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে আমি চুল ভোর কষ্ট বুঝতে দিইনি, আর তুমিও কখনো বুঝতে দিও না নারকেল বেগম। তুমি যা বলবে তাই হবে, আমি তোমার ছেলেকে কখনো কোনোদিনও দূরাই বাসবো না। আমি আমার ছেলে কুটকালাকে যেমন ভালোবাসি তোমার ছেলে ফুটুকেও ভালোবাসবো। আম্মা আমি তোমাকে ভালোবাসি আম্মা। তোমাকে এমএলএ সাহেবের লোক গুলি করেছে তো, আমি যখন বড় হব তখন আমি এমএলএ সাহেবকে আমি নিজে গুলি করব। না রে বাপ, মুটকলাই ঝুট ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ। সে আমাকে গুলি করেছে ঠিক আছে, সেও একদিন পরের গুলিতে মরবে।